ঋতব্রত ছিন্নমূল, মানে তৃণমূলের নাকি একটা বেকার ফ্যাকশন তৈরি হচ্ছে, তার নেতা। এইটা শোনার পর থেকে আমি হাসবো না কাঁদবো বুঝতে পারছিলাম না, কারণ মমতা ব্যানার্জির কত দুরবস্থা হয়েছে সেটা আমাদের মতো লেখকরা, পলিটিক্যাল লেখকরা, শত্রুরা লিখে গালাগাল দিয়ে যতটা না প্রমাণ করতে পেরেছে, দ্য ফ্যাক্ট যে মমতা ব্যানার্জির পার্টি তৃণমূল বা তোলামূল যাই বলুক না কেন, ঋতব্রতর মতো একটা ছেলে ছিনিয়ে নিয়ে যাচ্ছে, দ্যাট ইজ লাইক আমার কাছে পুরো মানে কি বলবো, মানে ইটস লাইক টোটাল আলটিমেট বলতে যা বোঝায়। ঋতব্রতর সাথে আমার আলাপ প্রায় 16-17 বছর আগে। আমার একটা ইন্টারভিউ নিয়েছিলাম, আমি আর রাহুল গুহ মিলে একটা তখন ভিন্নমত চালাতাম, তার জন্য ইন্টারভিউ নিয়েছিলাম, প্রায় রেকর্ডেড, তখন রেডিও হতো, ভিডিও হতো না। 2.5 ঘন্টা ইন্টারভিউ, বলি লংগেস্ট, ওয়ান অফ দ্য লংগেস্ট ইন্টারভিউ। তো তাতে ইন্টারভিউটা হওয়ার পর আর আমি আর রাহুল প্রায় নিজেদের মধ্যে ডিসকাস করছিলাম যে একে কে মানে এসএফআই সর্বভারতীয় পদ দিয়েছে। ছেলেটা আরবিট, যা খুশি তাই তাত্ত্বিক কথাবার্তা বলে বেড়ায়। ওর ব্যাপারটা হচ্ছে এবং তারপর ওর ক্যারিয়ারটা এরকম যে প্রমাণ করে দিয়েছে হচ্ছে একটা ভাড়াটে সৈন্য। অর্থাৎ তোমার দলের স্পোক্স পার্সন নেই, আমি তোমার দলের কথা বলার লোক নেই, আমি একটা কথা বলতে পারি লোক, তুমি যা বলবে আমি তোমার হয়ে বলে দেবো। এটা নিজে তো কোনো ইয়ে নয়, নিজে একটা ল্যাম্প পোস্ট, আর তার সাথে অন্য কেউ একটা মাইক দিয়ে দেবে। এবার মজার ব্যাপার হচ্ছে এই যে মমতা ব্যানার্জি, যেখানে তার দলেই অরূপ চক্রবর্তীর মতো কথা বলার মতো ভালো ছেলে ছিল, পড়াশোনা করা ভালো ছেলে ছিল, তাদেরকে উঠতে না দিয়ে তাদেরকে একটা কাউন্সিলর করে কেন এই ঋতব্রতর মতো একটা ছেলেকে সিপিএম থেকে আসলো, তাও সিপিএমে থাকার সময় অমিত মিত্রকে পিটিয়েছিল। কারণ ঋতব্রত বলে বসলো যে মমতা ব্যানার্জি হচ্ছে নতুন লেনিন। অর্থাৎ মমতা ব্যানার্জির মতো সাইকোফ্যান্ট লোকজন, পাগলি, যারা যা খুশি কথা শুনতে চায়, প্রশংসার কথা শুনতে চায়, সেটা ভালোই জানতো। এবং যাই হোক, আরও হয়তো অনেক ব্যাপার আছে ফাইন্যান্সিয়াল, যাই না। সে তৃণমূল কংগ্রেসে ঢুকে গেল এবং তৃণমূল কংগ্রেসে ঢুকে গিয়ে বলল যে মমতা ব্যানার্জি হচ্ছে নতুন লেনিন, মানে ভাবা যায় সেসব ডায়ালগ আছে। দিস ইজ অ্যাকচুয়ালি অ্যাবসলিউটলি অ্যাবসার্ড টু দ্য এক্সটেন্ট যে আজকে আমার খুব খারাপ লাগছে যে মমতা ব্যানার্জি পার্টিটার কত বড় পতন হয়েছে, চূড়ান্ত পতন হয়েছে, যে তাকে মানে বিভিন্নভাবে এই লোকটাও ভাঙিয়ে নিয়ে যাচ্ছে, মানে যে একটা পুরো ফালতু লোক।